হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপুটার ফাঁকা দাঁতের ব্রেসেস ট্রিটমেন্ট করা হচ্ছে। তো আমাদের স্যার কিন্তু সুন্দর করে অর্থোডন্টিক্সের ভিডিওস ডক্টর, উনি কিন্তু ঢাকা ডেন্টাল থেকে অনেক সিনিয়র ডক্টর, পিজিটি করেছে। দেন হচ্ছে পিজি হসপিটাল থেকেও পিজিটি করছে, বিএসএমএমইউ পিজিটি হসপিটাল। সো হচ্ছে অনেকের কিন্তু ভুল ধারণা থাকে। অনেক আপুরা আপনারা কিন্তু অন্যের ভিডিওতে কমেন্ট করেন, আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে আপনারা এত বড় একটা স্বনামধন্য মানুষ হয়ে নিজেদের চেম্বার আছে, আমি আপনাদেরকে খুবই রেসপেক্ট করি, কেন আমাকে নিয়ে আপনারা পড়ে আছেন অযথা? আসলে অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু আমি আসছি, অবশ্যই তো বিডিএস ডাক্তার আমাদের চেম্বারে আসছে, এজন্যই তো আমরা কাজ করতেছি। হ্যাঁ, আমাদের এখানে টোটাল 4 জন ডক্টর আছে, ছেলে মেয়ে, সার্জিক্যাল কেসগুলো, অর্থোডন্টিক্স সবগুলোই বিডিএস ডক্টর দ্বারাই করা হয়। সো আশা করি আপনারা এই ব্যাপার নিয়ে আর কখনও কোনো পেশেন্টকে কোনো রকমের মানে আমাদেরকে নিয়ে ভুল ধারণা দিবেন না দয়া করে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের চেম্বারে এসে সরাসরি কথা বলবেন। আরেকটা কথা, এত বড় বড় ডাক্তারদের কি সামনাসামনি কি ভিডিও করা যায় বলেন? এটা কখনোই পসিবল না। আর এই ভিডিওটাই নিছি আমি কোনো রকম স্যারকে না জানিয়ে। আর হচ্ছে সার্জিক্যাল কেসগুলো যখন করা হয় তখন কি আমি পেশেন্টের সাথে না থেকে কি আমি মোবাইল বের করে কি সার্জিক্যাল কেসের ভিডিও করা শুরু করব, স্যারদেরকে ফেস দেখাবো? আসলে বুঝি না যে কিভাবে আপনাদেরকে বুঝাবো। যাই হোক, আপুরা যারা কাজ করছেন, ভাইয়েরা, তারা সবাই জানেন, সবাই বুঝেন। এখন আমার কিছুই বলার নাই। শত্রু তো থাকি পিছনে, আল্লাহ থাকলে কেউ কিছুই করতে পারে না, আল্লাহ সহায়। আর আপনারাও যদি ভালো মন মানসিক নিয়ে থাকেন, আল্লাহ আপনাদেরকে সহায় করবে। সো দেখি পেশেন্টের রিভিউ, পেশেন্ট কি বলে। এই ভিডিওটা কিন্তু আমি আগেই করে রাখছি, ভয়েসটা কিন্তু পরে মেক করছি। নেক্সট ভিডিও পেশেন্টের নিজের। আপনার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। দেখেন, শুধুমাত্র একটা মাত্র ফাঁকা ছিল এটা, আর এটা সার্জারি করতে হবে উপরে। স্যার বলছে যে পরে সার্জারি করে দিবে নেক্সট মান্থে। তো কেমন লাগছে আপু আপনার? অনেক ভালো লেগেছে। ভালো লাগছে, কিন্তু অসহ্য লাগতেছে, তাই না? না, তেমন একটা অসহ্য না। আমার হচ্ছে যে ফাঁকাটার জন্য যে অসহ্যটা লাগছে, এটার জন্য তো অনেক ভালো লাগতেছে এখন। আচ্ছা, আমাদের এখানে কাজটা কি বিডিএস ডাক্তারই করছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে করছে? আমি করছি না স্যারে করছে? স্যার করছে। হ্যাঁ, আপনি বলেন। উনি আর কি অর্থোডন্টিক্সের ডিগ্রি, আপনি কিন্তু আপু কিন্তু এখানে এসে সব চেক করছে। হ্যাঁ, আমি চেক করে তারপরে আমি এখানে হ্যাঁ, স্যারের সব কিছু দেখছে আর কি, যে কার্ডটার, তারপরে স্যারের অর্থোডন্টিক্সের কিনা, বিডিএস কিনা। দেন আপু কাজ করছে। তো আমি এখানে মূলত কিন্তু ব্রেসেসের জন্য আসিনি, আমি ফাঁকা দাঁতের জন্য আসছি। ফাঁকা দাঁতের জন্য। পরে এখানেই আমার মনে হলো যে এটা করা আমার জন্য বেস্ট। হ্যাঁ, স্যার আমাকে সাজেস্ট করলো যে এটা করো, তারপরে তোমার জন্য ভালো হবে। অনেকে বলে যে অনেকে আছে নিজের চেম্বার বাদ দিয়ে অন্য চেম্বারের উপরে পড়ে থাকে, যে সেখানে বিডিএস ডাক্তার কাজ করে কিনা। আরে আপনারা নিজের চেম্বার নিয়ে পড়ে থাকেন, আপনাদের তো কেউ কোনো রকমের ডিস্টার্ব করতেছে না। অবশ্যই আমরা যখন একটা অনলাইন প্ল্যাটফর্মে আসি, অবশ্যই বিডিএস ডাক্তার নিয়েই তো কাজ করব, বিডিএস ডাক্তার ছাড়া তো আর কাজ করব না, তাই না? তো এতটুকু আপনারা এত শিক্ষিত মানুষ হয়ে, এত বড় বড় মানুষ হয়ে কেন বুঝতেছেন না যে অবশ্যই যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আসি, আমাদের এখানে আমি আগেও বলছি, এখনও বলি যে বিডিএস ডক্টর আছে 2-3 জন ডক্টর। মেয়ে ডাক্তার ছিল না একটা বিডিএস আপু এখানে? হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বিডিএস ডাক্তার আছে একজন না, টোটাল 4 জন ডাক্তার, 2 জন ছেলে 2 জন মেয়ে আছে, ঠিক আছে? আর অর্থোডন্টিক্সের একজন মেয়ে ডক্টরও আছে, যারা ছেলেদের দ্বারা করতে চায় না তারা মেয়েদের দিয়ে করে। আর অর্থোডন্টিক্সের ছেলে 2 জন ডক্টর। সো এটা নিয়ে আমি চাই না যে আপনারা কোনো বাড়াবাড়ি করেন। আপনাদের যদি কোনো ধরনের আমাদের চেম্বার নিয়ে কোনো কনফিউশন থাকে, আমাদের সাথে এসে সরাসরি কথা বলবেন। সো কারো ইমেজ কেউ কখনো নষ্ট করবেন না। আপনারা ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দিন, আর আল্লাহ আপনাদের সহায় হবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি যারা আমাকে নিয়ে পড়ে থাকেন, রূপাবাড়ি ডেন্টাল কেয়ার নিয়ে পড়ে থাকেন, তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।